বন্ধুরা, আজ বানাবো ডিমের ধোকা। তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি রসুন বাটা, আদা বাটা। কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে বড় বড় করে আলু ভালো করে ভেজে রেখেছি। সেই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, ফোড়নের গন্ধ উঠলে তার মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে একটু সতে করব যাতে একটু নরম হয়ে যায়, পিঙ্কিশ ভাব আসে। অন্যদিকে 6-7টা ডিম ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন, একটু আদা, একটু রসুন বাটা দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা দিয়েই আমরা ধোকার মতন কেটে কেটে বানাবো ভাপা করে। তো ওইদিকে দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এবার রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষাবো। অন্যদিকে একটা কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আর গ্যাসে জল ফুটতে দিয়েছি। জলটা টকবক করে ফুটে গেলে কেক টিনটা বসিয়ে দেব, যাতে ডিমটা ভাপা হয়ে কেকের মতো জমে যায়। ঢাকা দিয়ে দেব। এবার কড়াইয়ে মশলাটা কষা হয়ে গেলে পরে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সারে সেটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। ভালো করে মিক্সিতে দেখো ঠান্ডা করে পেস্ট করেছি। আর অন্যদিকে আমাদের ডিমটাও জমে গেছে কেকের মতো। এবার এগুলোকে কিউব কিউব করে কেটে নেব। কেটে তুলে নিলেই ধোকাগুলো আমাদের রেডি হয়ে যাবে। সেগুলোকে হালকা করে তেলে আমরা ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার রান্নাগুলোও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো দেখো একটু পিছন দিকটা ট্যাপ করে নিয়েছি, দিয়ে কিউবগুলোকে আস্তে আস্তে করে তুলে নিলাম। নিয়ে এবার এগুলোকে হালকা করে তেলে ভেজে নেব। ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে ভাজবো। ওই তেলের মধ্যেই মিক্সিতে যেই মশলাটা বেটেছিলাম সেই মশলাটাকে আর একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমাদের অলরেডি ভাজা আছে, বেশি কষাতে হবে না। এবার শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে এই মশলাটার সাথে আর একটু কষিয়ে নেব। দিয়ে জল দিলাম পরিমাণ মতো, আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। এগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। আলুগুলো যখন দেখব নরম হয়ে এসছে, তখন আমরা কেটে রাখা ভেজে রাখা ধোকাগুলো, ডিমের ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। যখন ঝোলটা ভালো ঘন হয়ে যাবে, নামানো। দেখো ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এবার একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবো। খাওয়ার আগে পরিবেশন করব। এটা দারুণ লাগে, তোমরা প্লিজ ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমাকে জানাবে কিন্তু কেমন লাগলো, কেমন